আজকে ইলিশের ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সারা বছর ভালো থাকবে কোনো রকম ফ্রিজ ছাড়া এই ইলিশের ভর্তা। প্রিয় দর্শক, যারা ইলিশ মাছের ভর্তা সারা বছর সংরক্ষণ করে রাখতে চান আর কোনো তরকারি না হলেও চলবে, এই ইলিশের ভর্তার 1 চা চামচ যদি ভাতের প্লেটে থাকে, জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ইলিশ মাছের ভর্তার রেসিপিটা করার জন্য কড়াইয়ের মধ্যে রান্নার তেল আর শুকনা গোটা মরিচ দিয়ে চুলার তাপ মাঝারি রেখে অনবরত নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিলাম। আজকে আমি এই ভর্তাটা করব 2 পিস ইলিশের 2 পিস মাছ দিয়ে আর শুকনা গোটা মরিচ, রসুন এগুলো দিয়ে এই ভর্তাটা করব, তবে স্পেশালভাবে। এখানে রসুন কোয়া দিয়েছি বেশ কয়েকটা এবং হলুদ গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন এই ইলিশ মাছের পিস দুটাকে আমি সিদ্ধ করে নিব। নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করব। প্রিয় দর্শক, এখানে পানির পরিমাণটা এমন করে দিবেন যে মাছ, ইলিশ মাছ এবং রসুন সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি দিবেন। আর পানিটাকে অবশ্যই শুকিয়ে নেবেন। যদি পানির মধ্যে সিদ্ধ করে ইলিশ মাছটাকে উঠিয়ে নেন, পানিটা ফেলে দেন, তাহলে কিন্তু ইলিশ মাছের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু পানিতেই থাকে বেশিরভাগ। সিদ্ধ করা পানিতে পানিটা ফেলে দিলে সেই ঘ্রাণটা চলে যায়। এখন একটি প্লেটের মধ্যে আমি এই সিদ্ধ করা মাছ, রসুন এগুলো তুলে কাটা বেছে নিচ্ছি। মাছ থেকে এক সাইড থেকে এক পাশ থেকে আমি ইলিশের এই কাটাগুলো বেছে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ মাছটাকে ঝুরো ঝুরো করে না নিয়ে প্রথমে এক পাশ থেকে বাছলে এই কাঁটাটা বাছা খুব দ্রুত হয়। এখানে আমি ইলিশ মাছের 2 টুকরো দিয়ে এই ভর্তাটা করব। আপনারা চাইলে ইলিশ মাছের পরিমাণটা বাড়িয়ে তারপর ইলিশের ভর্তাটা করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়েছি ফোড়নের জন্য, আর রান্নার তেল দিলাম। আপনারা চাইলে সরাসরি সরিষার তেল অ্যাড করতে পারেন। এখন হলুদের গুঁড়া এবং কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি কালার হওয়ার জন্য। এবার এখানে শুকনা ভাজা মরিচ ভেঙে গুঁড়ো করে দিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়ার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। এই মশলাগুলোকে চুলার তাপ কমিয়ে রেখে জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে আমি কাটা বেছে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। আর আপনারা মশলাটাকে একটু সময় কষিয়ে এই ইলিশ মাছটাকে দিয়ে বেশি ভাজা ভাজা করবেন না, বেশি কড়া করবেন না, তাহলে কিন্তু ইলিশের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা আর পাবেন না। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন নামানোর পূর্বে সরিষার তেল অ্যাড করলাম। অনেকে কিন্তু সরিষা বাটা অ্যাড করে, এটা আমি মনে করি যে না দিলেও হবে, কারণ সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর নামানোর পূর্বে যদি কাঁচা সরিষার তেল অ্যাড করেন তাহলেই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। হয়ে গেছে। এখন একটি কাঁচের জারের মধ্যে তুলে নিচ্ছি সংরক্ষণ করার জন্য। প্লাস্টিকের জারে যদি আপনারা এইটা রাখেন তাহলে বেশি দিন ভালো থাকবে না, আর কাঁচের জারে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে অনেক দিন ভালো থাকবে। এখন এই ইলিশের ভর্তাটাকে আমি এখানে একটি কাচের বয়ামে রেখে উপরে সরিষার তেল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ইলিশ ভর্তা।